নমস্কার বন্ধুরা, আবহাওয়ার এই মুহূর্তে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট। নিম্নচাপ প্রবেশ করেছে, প্রায় 24 ঘন্টা হতে চলল। গতকাল রাত্রি থেকে নিম্নচাপের প্রভাবে বাংলার বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে, আজও হয়েছে, কিন্তু এখনও অবধি বৃষ্টির সম্ভাবনা। আগামীকালও হলুদ সতর্কতা জারি করেছে ভারী বৃষ্টির বঙ্গের বিভিন্ন জেলাতে মৌসুম ভবনের তরফ থেকে। এরই মধ্যে আবারও আরেকটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এমনটাই জানা যাচ্ছে, মানে আবারও নিম্নচাপ। তো চলুন আপনাদেরকে দেখাই কোন কোন জেলায় কত বৃষ্টি হতে পারে আজ রাত্রি, আগামীকাল অর্থাৎ ভোর থেকে শুরু করে আগামী 5 দিন অবধি বাংলার আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হবে। তো বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন সমস্ত কিছু জানতে হলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি, এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এবারে শুরু করি। বর্তমানে এই মুহূর্তে যদি দমকা ঝড়ো হওয়ার বেগ দেখি, তাহলে কিন্তু 65-64 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড়ো হওয়ার বেগ চলছে এই সমুদ্রে, অর্থাৎ আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সামনে থেকে। আর আমাদের উপকূলের সামনে থেকে যদি আমরা দেখি, তাহলে উপকূলে কিন্তু 40-50-এর কাছাকাছি দমকা ঝড়ো হওয়ার বেগ আমরা দেখতে পাচ্ছি। 45-47-48 অবধি রয়েছে। এই হচ্ছে দমকা ঝড়ো হওয়ার বেগ, আপনাদেরকে আমরা সবার প্রথম দেখিয়ে দিলাম। এবার আমরা সবার প্রথম যাব উপগ্রহ চিত্র দেখে নেব রাত্রে কোথায় কোথায় কি পরিস্থিতি থাকবে। বর্তমানে বিকেলের দিকে সন্ধ্যের দিকে একটু মেঘ করেছিল, তবে বৃষ্টির সম্ভাবনা তেমন একটা কলকাতার আশেপাশে হয়নি। আগামীকাল ভোরবেলা কী হবে সেটা একবার দেখে নিই আমরা। এদিকে দেখুন এই মুহূর্তে উপগ্রহ চিত্র বলছে খড়গপুর, বালিচক, কোলাঘাট এদিকগুলিতে এখনও মেঘলা আকাশ আছে। বাঁকুড়া, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বোলপুর এদিকগুলিতে কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ, অর্থাৎ এদিকগুলিতে কিছুটা হলেও বৃষ্টির সম্ভাবনা এখন অবধি রয়েছে। আবহাওয়া রেডার বলছে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে যেহেতু আবহাওয়া রেডারটা একটু ম্যাচিং করতে টাইম লাগে, সেটা 100% আমরা এই মুহূর্তে ধরতে পারলাম না। বজ্রবিদ্যুৎ মোডে যদি যাই, বজ্রবিদ্যুৎ মোডে আমরা যদি একদম গভীর রাত্রে কন্ডিশনটা দেখি, দেখুন গভীর রাত বলছে পুরোপুরিভাবে পরিষ্কার থাকবে, কিন্তু উপকূলের নামখানা, হলদিবাড়ি, দীঘা, কন্টা এদিকগুলিতে হালকা হালকা বৃষ্টি থাকতে পারে। তারই সঙ্গে বৃষ্টি থাকতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও। বলা হচ্ছে রাত থেকে ভোরের মধ্যে এদিকে জলপাইগুড়ি, ধূপগিরি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এদিকগুলিতে কিন্তু এবং কোচবিহারে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে রংপুর হয়ে এদিকে আবারও ত্রিপুরাতেও ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি রয়েছে। একই সঙ্গে মৌলভীবাজার, সিলেট হয়েও ভারী থেকে অতি ভারী কিন্তু বৃষ্টি রয়েছে। এবার আমরা দেখে নেব ভোরে গিয়ে যে কী কন্ডিশন থাকবে। দেখুন ভোরবেলা 4টের পর বলা হচ্ছে বৃষ্টি আসতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে নিম্নচাপের ফলে। আগামীকাল বৃষ্টি হবে ভোরবেলা হলদিবাড়িতে ভারী বৃষ্টি হবে। যারা এটা 3 তারিখে দেখছেন তারা কিন্তু সেদিনের আবহাওয়া ধরবেন, যেহেতু আমরা এটা 2 তারিখে তৈরি করছি আপডেটটা, তার জন্য আগামীকাল বলছি। তো যারা 3 তারিখ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই মনে রাখবেন 3 তারিখ এবং 4 তারিখ 5 তারিখ অবধি আপডেট ভ্যালিড থাকবে। তো এখানে হলদিবাড়ির দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুন্দরবনের ওপরে। তারই সঙ্গে ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, কুলপি, জয়নগর, গোসাবা, ডায়মন্ড হারবার, কুমিরমারি, বারুইপুর এদিকগুলিতেও মাঝারি মানের বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দীঘা, মন্দারমণি, মোহনপুর, কন্টাই হয়ে দাঁতন, কেশিয়ারি, ভগবানপুর, ময়না, কোলাঘাট, বাগনান, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বিনপুর, শিলদা এদিকগুলিতেও আমরা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এখানে সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, শ্রীকান্তপুর, মির্জাগঞ্জ, বাগেরহাট, কাউখালী, বরিশাল, মোংলা, কলাপাড়া এদিকগুলিতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে এখানে দেখুন ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, বালাগঞ্জ, ত্রিশাল, জলছত্র, জয়ন্তিয়াপুর, ছতাকবাজার, সিলেট এবং অসমের ওপরেও দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে ভোরবেলা নাগাদ। তারপরে ভোর থেকে যদি আমরা একটু এগিয়ে যাই, 6টা কি 7টা নাগাদ যাই, তাতে দেখুন ঘূর্ণাবর্ত পুরো স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। ঘূর্ণাবর্ত চলে এসছে, মুখটা পুরো উড়িষ্যার ভুবনেশ্বর উপকূলের সামনে। যেহেতু এটা উড়িষ্যার ওপর দিয়েই যাবে, তার কারণে কিন্তু বৃষ্টিটা উড়িষ্যার সঙ্গে সঙ্গে আমাদের বাংলাতেও হবে। এখানে পারদ্বীপ, পুরী, তারপর হচ্ছে ব্রহ্মপুর হয়ে ভদ্রক, জলেশ্বর, বালাসোর, বেতিনতি, কাপতিপদা, সোরো এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।
তারই সঙ্গে আমাদের দীঘা, কন্টাই, ফ্রেজারগঞ্জ, নামখানা এদিকগুলিতে, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়দা হয়ে এদিকে চন্দ্রকোনা, বাঁকুড়া এদিকগুলো বৃষ্টি হবে। তার সঙ্গে ওপার বাংলা অর্থাৎ কলাপাড়া, মাঠবেড়িয়া, শ্যামনগর এদিকগুলোতে বৃষ্টি হবে, কিন্তু কলাপাড়া, পাথরঘাটা, মির্জাগঞ্জ এখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তারই সঙ্গে আমরা যদি আরেকটু এগিয়ে গেলে সকাল 11টা নাগাদ যদি যাই, তাতে 11টায় বৃষ্টি একটু বাড়তে পারে। 11টার পর থেকে কোথায় কোথায়, যেমন পান্ডুয়া, দাসঘরা, জগৎবল্লভপুর, মেমারি, রানাঘাট, বনগাঁ, নাগরখাড়া, কাঁচরাপাড়া, গেদে এদিকগুলিতে একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে মানে যে একটুখানি বাড়বে, ওই হালকা হালকা বাড়বে। তারই সঙ্গে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতর, চন্দ্রকোনা এখানেও বাড়বে বৃষ্টি, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, তারই সঙ্গে দীঘা, মন্দারমণি, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এদিকগুলোতেও বৃষ্টি হবে। তবে দুর্গাপুর অথবা পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি এদিকে খুবই হালকা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে, এবং উত্তরবঙ্গে খুবই হালকা বৃষ্টি, এবং ওপার বাংলাতেও খুবই হালকা বৃষ্টি থাকবে 11টার পর থেকে। কিন্তু আমরা যদি এটাকে 12টার পর ধরতে পারেন আপনারা, 11টা যেটা আমরা বললাম 11টারটাকে আপনারা হয়তো 1টা 2টো ধরতে পারেন, কারণ যেহেতু সময়টা এদিকে ওদিকে একটু হতে পারে। তবে আমরা দেখতে পাচ্ছি ওই 12টার পর দেখানো হচ্ছে, এবং 12টার পরটা আপনারা সময় যেহেতু এদিক ওদিক হবে একটু আধটু আবহাওয়ার যেহেতু ব্যাপার, তো বৃষ্টিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হতে পারে। তো এখানে দেখুন কোথায় কোথায় 12টার পর আমরা দেখতে পাচ্ছি বেলদা, সাবাং, কেশিয়ারি, দতন, নয়াগ্রাম, তমলুক, ময়না, ভগবানপুর, পিংলা এদিকগুলিতে ভারী বৃষ্টি হবে আগামীকাল। তারই সঙ্গে এখানে কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, নাগরখাড়া অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি নিয়ে, এবং এদিকে কলকাতা নিয়ে, এদিকে হাওড়া নিয়ে, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, মাসাদ, সিঙ্গুর, দাসঘরা এদিকগুলোতেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে দেখুন এখানে নদিয়াতে এবং পূর্ব বর্ধমানে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই বৃষ্টি রয়েছে। পান্ডুয়া, মেমারি, মন্তেশ্বর, ভাতার, পাতুলি, কাটোয়া হয়ে এখানে চাপড়া, মুড়াগাছা, নগরদ্বীপ, কৃষ্ণনগর, বাগুলা, শান্তিপুর, তারপর হচ্ছে বাতকুল্লা, রানাঘাট, বনগাঁ, এই গাইঘাটা, নিমতলা বাজার, হরিণঘাটা, নাগরখাড়া এবং মাগরা এদিকগুলিতে অনেকটাই বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে দেখুন আমরা পশ্চিম বর্ধমান, এখানে খণ্ডঘোষ, গলসি, সোনামুখী, পত্রেশ্বর, কতুলপুর, জয়পুর, তালডাঙ্গা হয়ে বাঁকুড়ার দক্ষিণভাগ হয়ে, তারই সঙ্গে শালদিয়া এদিকেও তো বৃষ্টি রয়েছে। কিন্তু দেখুন দুর্গাপুরে খুবই হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা আগামীকাল দেখতে পাচ্ছি, দুপুর 12টার পর হতে পারে। তবে আস্তে আস্তে হয়তো বাড়ারও চান্স রয়েছে, সেটাও দেখাবো আপনাদেরকে, এখনই দেখতে থাকুন আপনারা। এদিকে পুরুলিয়া, হুড়া, তারপর হচ্ছে খাতড়া, বলরামপুর, জামশেদপুর, জাদুঘরা, পশ্চিম মেদিনীপুরেও মাঝারি বৃষ্টি হতে পারে, কিন্তু এখানে ভারী বৃষ্টি হতে পারে। দেখুন কোথায় বেলদা, কোসারি, নয়াগ্রাম, সাবাং, ময়না, ভগবানপুর, ডায়মন্ড হারবার, খেজুরি এদিকগুলিতে কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আমরা আগামীকালও দেখতে পাচ্ছি। তারই সঙ্গে দেখবেন লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল এই পোর্শনটুকুতেও আমরা মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। তো আমরা আরেকটু এগিয়ে গিয়ে দেখুন দুপুর 4টে, এটা আমরা দেখতে পাচ্ছি 3টে কি 4টে নাগাদ এটা হতে পারে, বা অথবা বিকেল দিকে না হলে ওটা সন্ধ্যার দিকে হতে পারে, যা বৃষ্টি দেখা যাচ্ছে সেরকম বৃষ্টির পরিমাণটা কিন্তু অনেকটাই রয়েছে, পুরো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায়, যার মধ্যে রয়েছে যে দুর্গাপুরে তেমন একটা বৃষ্টি ছিল না, সেখানে কিন্তু দুর্গাপুর, ইলামবাজার, দুবরাজপুর, ওখরা, বোলপুর, আহমেদপুর, লাভপুর, বোরবান, সাঁইথিয়া, মাল্লারপুর, খড়গ্রাম এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দুপুর থেকে বিকেল বা সন্ধ্যেবেলা হতে পারে। তারই সঙ্গে দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, কুলতি, রঘুনাথপুর, কাশীপুর, এদিকে পুরুলিয়া হয়ে বাঁকুড়া হয়ে গঙ্গাজলঘাটি, ছাতনা, পঞ্চা, কেন্দা, ইন্দুপুর, হাতিরামপুর এদিকগুলিতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে, ভারী বৃষ্টি। তারই সঙ্গে বন্দুয়ান হয়ে এখানে মেদিনীপুর, দেখুন মেদিনীপুর, তারপর হচ্ছে খড়গপুর, বালিচক অত দিকে পূর্ব দিক, এবং এদিকে মেদিনীপুরের পশ্চিম দিক এবং ঝাড়গ্রাম নিয়ে বাহাইরগড়া এদিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কাশীপুর, ঘাটালয়, এখানে হাওড়ার দিকে আরামবাগ, দাসঘরা, কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, খণ্ডঘোষ, পত্রেশ্বর, এদিকে পূর্ব বর্ধমান, মেমারি, পান্ডুয়া, ভাতার, মন্তেশ্বর, গলসি, সোনামুখী এদিকগুলোতে ভারী বৃষ্টি হবে। তারই সঙ্গে দেখুন এখানে নদিয়াতে আমরা রানাঘাট সমেত, বাগুলা, বাতকুল্লা, গেদে, চাপড়া, মুড়াগাছা, নগরদ্বীপ, দেবগ্রাম, তেহট্ট এদিকেও অনেকটাই বৃষ্টি থাকবে। তারই সঙ্গে এখানে আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, মুর্শিদাবাদ, বহরমপুর, নলহাটি, গোকর্ণ, বেলডাঙ্গা, নওডা, হরিহরপুর এই অঞ্চলগুলিতেও কিন্তু বৃষ্টি হবে। তারই সঙ্গে এখানে আমরা একটু নিচে আমরা দেখতে পাবো এখানে কলকাতার দিকটাতে, যেমন সব ডায়মন্ড হারবার, দক্ষিণ চব্বিশ পরগনা, চৈতন্যপুর, দুর্গাচক, কুলপি, জয়নগর, দক্ষিণ বারাসাত, মহিষাদল হয়ে এখানে ওই রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, হলদিবাড়ি, ঝাড়খালি, গোসাবা, কুমিরমার এদিকেও বৃষ্টি হবে। তার সঙ্গে এখানে কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, ইছাপুর, খড়দা, চন্দননগর, পলতা, ডানকুনি, বালি, বারাসাত, গোরদাপি, সিঙ্গুর, হাবড়া, নাগরখাড়া, হরিণঘাটা, কাঁচরাপাড়া, গাইঘাটা, বনগাঁ হয়ে চাকদা, রানাঘাট,
বীরনগর এদিকেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে। তার সঙ্গে পূর্ব মেদিনীপুর এদিকগুলোতে থাকবে বেলদা, দাঁতন, নয়াগ্রাম, সাবাং, পিংলা এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছেই। তারই সঙ্গে দেখুন ওপর বাংলার শৈলকুপা, পাবনা, সাতক্ষীরা, মাঠবেড়িয়া, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, রাজশাহীতেও হালকা হালকা বৃষ্টি থাকবে। আর এদিকে উত্তরবঙ্গের দেখা যাচ্ছে গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, মিনাপুর, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এখানে হালকা হালকা বৃষ্টি চলবে। তারই সঙ্গে দিনহাটা দিকটাতেও বৃষ্টি চলবে। আর এদিকে একটু নিচের দিকে নামলে আমরা ময়মনসিংহ, সিংড়া, পাবনা, কুমিল্লা হয়ে সেনবাগ, কলাপাড়া, বরিশাল, পিরোজপুর হয়ে ওপার ত্রিপুরার দিকে উদয়পুর, বেলোনিয়া, আগরতলা, দক্ষিণবাগ এদিকগুলোতেও বৃষ্টি হবে। এদিকে চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার দিকেও আমরা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে আগামী বুধবার নাগাদ। তারপর একটু এগিয়ে গেলে সন্ধ্যে থেকে রাত্রে কন্ডিশনটাও যদি দেখি তাতে দেখা যাচ্ছে দেখুন এদিকে দুর্গাপুরে যেমন বৃষ্টি চলছিল তেমনই চলবে। ভারী বৃষ্টি হতে পারে দুর্গাপুরের উত্তরভাগে, যেমন ইলামবাজার, দুবরাজপুর, আহমেদপুর, ওখরা এদিকগুলিতে। তারই সঙ্গে এখানে আসানসোল, চিত্তরঞ্জনে অনেকটাই বৃষ্টি হতে পারে। এদিকে আবার রঘুনাথপুর, হোড়া, পুরুলিয়া, বলরামপুর, জামশেদপুর, জাদুঘাটাতেও বৃষ্টি হবে। তারই সঙ্গে এখানে মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গা, রামপুরহাট, ডোমকল, করিমপুর, গোকর্ণ, খড়গ্রাম, বুরবানেও বৃষ্টি হবে। এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর হয়ে পূর্ব বর্ধমান, সোনামুখী, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া হয়ে হুগলির এদিকে চন্দননগর, হাবড়া, নাগরখাড়া, নদিয়া হয়ে চাকদা, রানাঘাট হয়ে শান্তিপুর দিক থেকে এখানে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর হয়ে মাসাদ, সিঙ্গুর, জগৎবল্লভপুর এদিকেও বৃষ্টি হবে। এদিকে জয়নগর, কুমিরমারি, গোসাবা, হলদিয়া হয়ে ওপার বাংলাতেও দেখুন বন্ধুরা বৃষ্টি কিন্তু চলবে। আর এদিকে উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে এবং ত্রিপুরাতেও বৃষ্টি চলবে। আর এদিকে উড়িষ্যার কন্ডিশনটা দেখুন আপনারা, উড়িষ্যাতে এবং অন্ধ্রপ্রদেশে কিন্তু প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে। আর এদিকে মধ্যপ্রদেশে হয়ে ব্যাপক প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের দাপটে, কারণ আগামীকাল এটা পুরোপুরিভাবে উড়িষ্যার উপরে আছড়ে পড়বে নিম্নচাপটি, তার কারণে উড়িষ্যার বৃষ্টি বাড়বে আস্তে আস্তে করে। তো এরপর আমরা দেখে নেব একদম রাত্রেবেলা গিয়ে একটু কমলেও আগামী বৃহস্পতিবার 4 তারিখ ভোরবেলা তেমন একটা প্রভাব থাকবে না, কিন্তু সকালবেলার পর অর্থাৎ 9টা, 10টা বা 11টার পর থেকে কিন্তু বৃষ্টি বাড়তে পারে। যেমন ভারী বৃষ্টি হতে পারে হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা, কন্টাই, দীঘা, হলদিয়া, জয়নগর, গোসাবা এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উপকূলে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর নিয়ে বাদবাকি এটা দিকে লালমোহন, মাঠবেড়িয়া, শ্যামনগর, বরিশাল, লালমোহনেও অনেকটা বৃষ্টি রয়েছে এবং বাদবাকি উপরে সকালবেলা একটু ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, তেমন একটা প্রভাব নেই। কিন্তু এগিয়ে গেলে 11টা 12টার পর থেকে কিন্তু চেঞ্জেস আসবে। এর কারণে আমরা দেখতে পাচ্ছি এদিকে ওড়িশাতে বৃষ্টি বাড়বে, ভারী বৃষ্টি হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে দুর্গাপুর, বাঁকুড়া, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, পুরুলিয়া, বলরামপুর, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়দা, গঙ্গাসাগর, হলদিয়া, জয়নগর, তমলুক, খড়গপুর, ঝাড়গ্রাম এদিকগুলিতেও কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা সমেত বাংলাদেশেও বৃষ্টি রয়েছে। আর এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এদিকগুলোতেও বৃষ্টি থাকবে। মালদাতে খুবই হালকা হালকা প্রভাব থাকবে, তেমন একটা প্রভাব থাকবে না মালদার দিকে। এছাড়া কোচবিহার, আলিপুরদুয়ারে খুবই হালকা প্রভাব থাকবে, কিন্তু বেশিরভাগটা থাকবে শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, উত্তর দিনাজপুরের কিছু অংশ নিয়ে। আর এদিকে ওপার বাংলার ঢাকাতে কিছুটা প্রভাব দেখা যাবে। আর ওড়িশায় সবথেকে বেশি প্রভাব থাকবে। এগিয়ে এতে দেখুন সন্ধ্যা অবধি বৃষ্টিটা চলবে, তারপরে কমে যাবে গিয়ে। এরপরে 5 তারিখে দেখুন ঘূর্ণাবর্তর পর স্পষ্ট প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলার ওপরে থাকবে। তার কারণে ভোরবেলা থেকে কিন্তু আবার বৃষ্টি আরম্ভ হতে পারে কলকাতা, খড়দা, হাবড়া, চাকদা, পান্ডুয়া, গোসাবা এদিকগুলিতে। তার সঙ্গে চাকুলিয়া, ঝাড়গ্রাম, বলরামপুর, জামশেদপুর, জাদুঘাটা একই সঙ্গে ওপার বাংলায় বরিশাল, ঢাকার দক্ষিণ ভাগ হয়ে খুলনা, সাতক্ষীরা, ফিরোজপুর, সেনবাগ হয়ে ত্রিপুরাতেও অনেকটাই বৃষ্টি হবে। এদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি রয়েছে এবং 5 তারিখ অবধি ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি থাকবে। 6 তারিখ কী হবে একবার দেখে নিই। 6 তারিখও বন্ধুরা বৃষ্টি রয়েছে, তবে সেটা খুবই হালকা বৃষ্টি, তবে বেলার দিকে বাড়তে পারে। আর 7 তারিখে যদি যাই তো 7 তারিখ অবধি, কিন্তু 7 তারিখের পর থেকে হয়তো একটু ক্লিয়ার হতে পারে। তারপর একবার দেখে নেব, তারপরে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। আগামী কয়েকদিনের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে, সঙ্গে দক্ষিণবঙ্গতে চলবে এবং উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি বাড়বে যা দেখা যাচ্ছে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। যারা এতটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি এর পরের আপডেটগুলো পাওয়ার জন্য ডেইলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, কারণ আমরা সব সময় কিন্তু অ্যাকুরেট আপডেট আপনাদের কাছে প্রোভাইড করে দিই। ধন্যবাদ বন্ধুরা।